আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরেকটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। চলতেছে পরিমাপের ক্লাস। তো চলুন শুরু করি। 13, একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটার 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা, তাহলে ধরি কি বলছে, ঘরের পরিসীমা একটি বর্গাকার পরিসীমার সমান আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে ধরি প্রস্থ ক মিটার, মিটারে কেন ধরলাম, কারণ কি এখানে যে বর্গ মিটার আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে 3 গুণ, তার মানে 3 ক মিটার। ঠিক আছে, ক মিটার আর 3 ক মিটার। আচ্ছা, তো এখন আমার বলছে যে আমি তো আগে বের করতে হবে যে ক্ষেত্রফলটা, তো এই দুটার গুণফল। এখন আমার ক্ষেত্রফল কত এটা বের করতে পারবো আমি এই যে এখানে এটা দিয়ে, যে কি মেঝেটি কার্পেট দিয়ে মুড়তে মোট এত হাজার টাকা খরচ হয়, আর 1 বর্গ মিটার মুড়তে খরচ হয় কত টাকা, 75 টাকা। তাহলে সুতরাং 75 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে 11,025 টাকা খরচ হয় কত, 11,025 ভাগ হচ্ছে কত, 75। তাহলে 75 একে 75, 35, 302, 4 75-এ কত হয় 80, 300। আর হচ্ছে কত 7 বার 147 বর্গ মিটার। ঠিক আছে, কত হলো 147 বর্গ মিটার। এটা আমি পাইলাম কি ঘরের আয়ত মানে ক্ষেত্রফলটা। ঠিক আছে, ঘরের ক্ষেত্রফলটা পাইলাম এটা। তাহলে প্রশ্ন মতে তাহলে ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এটা, আর ঘরের ক্ষেত্রফল হচ্ছে এটা। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে কি ক্ষেত্রফল। এই যে এই জন্য ক আর 3 করে গুণ হচ্ছে 147। তাহলে ক স্কয়ার ইকুয়াল হচ্ছে কত, 147 ভাগের এই 3টা। তাহলে ক স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 4 12, তাই কত 27, 3 নং 27, 49, বা ক ইকুয়াল 7 7 49, 7। ঠিক আছে, তাহলে সুতরাং কি প্রস্থ হচ্ছে 7 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, 3 গুণ 7 সমান হচ্ছে কত, 3 7 21 মিটার। এটা হচ্ছে আনসার।